কবুলের আগমনকে আপনি বরকতপূর্ণ করে নিন। টাঙ্গাইলবাসীর খেদমতে কবুল মঞ্জুর করুন। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে আমাদের সবাইকে ঐক্য। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুল আলম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিনিধি জনাব শরীফ আহমদ, এছাড়া উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার, শহীদ জুলাই যোদ্ধা। মোটামুটি চলে। আমরা যেন সবাই জুতা খুলে শহীদ করতে আল্লাহ তাআলা আপনি আমাদের জিন্দেগি সকল গুনাহকে মাফ করে দিন। এবং শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আমার সহযোদ্ধা-বৃন্দ, সবাইকে স্বৈরাচারী যে সরকার আছে সে আমাদের দাবির মুখে, আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে। আমাদের একটি নতুন বিজয় আছে শহীদ আশরাফুল্লাহ। তো আমাদের যারা জুলাইয়ের ছাত্র আন্দোলনকারী ছিলেন তারা সবাই মিলে আন্দোলনের পরবর্তী সময় তাদের একটি আপত্তি ছিল সেই বিষয়টা নিয়ে। তো আশা করবো যে যেহেতু জেলা বিএনপির জায়গা, আমরা মনে করি সেই সম্মানের জায়গাটা আরো বেশি বৃদ্ধি হতো এবং আপনাদের যে স্মৃতিস্তম্ভটি আছে আমরা যে সেই জায়গাটি পুনর্বিবেচনার জায়গা, একটি বরাদ্দকৃত জায়গা থাকবে এবং সেটি সৌন্দর্য গঠনের জন্য। শুরুতে আমি আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রাজপথ লড়াই সংগ্রাম সবসময় সক্রিয় ছিলেন, যার ভিডিও ফুটেজগুলো আমরা এখনো দেখি। আর আমরা আমাদের রিজার্ভ অফিসার সহ অন্যান্য কর্তৃপক্ষের সাথে কিন্তু সেই বিষয়টি আসলে এখনো সেই অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আবু সাঈদ রংপুরে শহীদ হয় এবং একই সময় চট্টগ্রামে ছাত্র অনেকেই গুম হয়েছে, যেরকম হৃদয়ের মা আজকে বললেন তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোথায় আছে। অসংখ্য আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে। এমনি ইলিয়াস আলী চৌধুরী এবং তাদের কি সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী জেলে নির্মমভাবে হত্যা করা। একটি অস্বাভাবিক এবং ফ্যাসিবাদের যে চরিত্র। গতকাল সংসদ অধিবেশনে সমাপ্তি হয়েছে বাজেট অধিবেশন। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, জাতিকে ঐক্যবদ্ধভাবে পথ চলার কথা বলেছেন এবং এই জুলাইয়ের যেটি পবিত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের প্রত্যেকটি ওয়ার্ড উনি বাস্তবায়ন করবেন, জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি বিচার সম্পন্ন হয়েছে, চলমান রয়েছে, অনেক বিচার সম্পন্নও হয়েছে। কাজেই এই বিচার ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলবে এবং বিচার সম্পূর্ণ হবে, এটি আমাদের স্পিরিট। এবং এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকগামী সকল শক্তি যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে, লালন করে, যে শহীদরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন, তাদের সেই রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করি আল্লাহ যাতে তাদেরকে বেহেশত নসিব করেন এবং আগামীর বাংলাদেশ, তাদের যে স্বপ্ন ছিল যে গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে আমরা গড়ে তুলতে চাই সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে। আমরা ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন জায়গায় যারা ছিল ইতিমধ্যেই অনেকে শাস্তি পেয়েছে, অনেকেই চাকরির থেকেও কিন্তু বরখাস্ত হয়েছে, অনেকেই চাকরিচ্যুত হয়েছে। কাজেই আমাদের সরকার
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে যে সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি এবং এই দেশের মানুষের যে ন্যায়সঙ্গত দাবি সেইগুলি কিন্তু আমরা একের পর এক পূরণ করে যাচ্ছি।